This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর 24 পরগনার পলতায় দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, আগুন, অভিযোগ লাঠি আগ্নেয়াস্ত্র হাতে 14 থেকে 15 জন দুষ্কৃতী হামলা চালায়। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কথা বলবো সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, এখনো পর্যন্ত এই ঘটনায় আর কি জানা যাচ্ছে? দেখো, এই হান্নানের বিরুদ্ধে অভিযোগ তুললো প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হান্নানের দল বলি এখানে তাণ্ডব চালিয়েছে এবং দীর্ঘদিন ধরে এখানে সে তোলাবাজি করছে বলে অভিযোগ তুলছে। যদিও পৌরসভার পৌরপ্রধান অর্থাৎ উত্তর ব্যারাকপুর সভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান যে এই করুক এই কাজ খুব অন্যায় করেছে, পুলিশ আইনত ব্যবস্থা নেবে। যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে পলতা নেতাজি সংঘ নেতাজি পল্লী এলাকায়। তবে যেভাবে ভাঙচুর করা হয়েছে, বাড়ি অস্ত্র নিয়ে তাদের ব্যাপারে হামলা করা হয়েছে, এই অভিযোগ আসছে। এখনো পুলিশ যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তার মামলা হলেও থানায় নোয়াপাড়া থানা অভিযোগ হলেও ফেরার হচ্ছে হান্নান গা ঢাকা দিয়েছে এই ঘটনার পর। হান্নানের দৌরাত্ম্য এই যে মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে যে এই যে একের পর এক এই যে হামলা এলাকায় তাণ্ডব, দাদাগিরি, তোলাবাজি, অতিষ্ঠ এলাকাবাসী। তবে নোয়াপাড়া থানার পুলিশ হান্নানের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যদিও বুঝতে পেরেছি অনন্ত, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। বোম গুলি নিয়ে এসছে, মানে আমরা তো এত বড় বড় ইট পাটকেল ছুটছে রাস্তার মধ্যে, কত লোক অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, তারা তো পুরো ভিড় হয়ে গেছে। আমরা বলছি তো কিছুতেই শোনে না, শাবল দিয়ে সব ভেঙে টেঙে একদম পুরো মাঠ করে দিয়েছে। এবার ভদ্র মহিলা বয়স্ক লোক এখনও কি মা গো বাবা গো চিল্লাচ্ছে, কিছু বলতেও পারছে না। তারপরে আমরা দেখি যখন টিন ফিন ভাঙছে তখন উঠে আসলাম, দেখি যে সব ভাঙচুর করছে, সবার হাতে মেশিন বন্দুক। হ্যাঁ, অত ভাগ্য ভালো যে চালায়নি, তারপরে আমরা ভয়ে পালালাম। চুঁচুড়ায় যাবো এবার। চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন, ফলে জঞ্জাল জমছে শহরে, নর্দমা পরিষ্কার না হওয়ায় জল উপচে পড়ছে। ছবি দেখুন, নর্দমার নোংরা জলে রীতিমতো এলাকাবাসী অতিষ্ঠ। জমা জল থেকে মুক্তির দাবিতে রাস্তা অবরোধ চুঁচুড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের অভিযোগ, নর্দমার উপচে জল ঢুকছে বাড়িতে। স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ। এখন সমস্যা হচ্ছে, দেখুন বৃষ্টি নেই, ঝড় নেই, জল নর্দমা উপচে পড়ছে, এবার ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, মানে নোংরা ভরে গেছে, হয়ে যাওয়ার ফলে করছে জল যেতে পারছে না। আজকে দেখা যাচ্ছে হঠাৎ সবার বাড়িতে জল ঢুকে আছে। এখন তৃণমূল শাখা হতে লোকও বেড়ে গেছে, কিন্তু কাজ হচ্ছে না। এরকম হবে, তারা মানে তারাই বা কাজ করবে কেন? তাদেরও দোষ নয়। এই আমাদের এলাকা পরে 1 মাস হয়ে গেল, ড্রেন পরিষ্কার ঠিক মতো হয় না। আমরা কাউন্সিলরকে অনেকবার পিটিশনও দিয়েছি, জানিয়ে এসেছি লিখিত দিয়ে, ভিডিও করে ওনাকে পাঠানো হয়েছিল, উনি সেটা সেন্ডও করেনি, তার কোনো উত্তরও দেননি, বা উনি নিজে এসে একবার দেখেননি যে এখানের কি সমস্যা। এখন বাড়িতে জল ঢুকছে, তারা যখন কম পয়সার নিচু জমি কিনেছে, এখন রাস্তা উঁচু হয়েছে, এটা হতেই পারে। এটা নিয়ে রাস্তা অবরোধ করবে এটা আমার জানা নেই, আর আমার এটা নলেজেও নেই। আপনারা প্রত্যেকেই জানেন পৌরসভার এখন একটা সমস্যা চলছে, কনজারভেন্সি লেবাররা এখন কাজ করছে না। আগে সেইগুলোকে ঠিক করতে বলুন, যে আপনারা বোতল, তারপরে থার্মোকল, একটা 50 টাকার ভ্যাটের গাড়ি, সেটা নেয় না, সব ড্রেনে ফেলে আবার অবরোধ করছে। তারা করছে, তারা বুঝুক গে, ওটা আমার জানার বিষয় না, আমি জানিও না। ওটা পৌরসভার ব্যাপার, দল দেখছে, দল ব্যবস্থা নিশ্চয়ই নেবে। পৌরসভার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বিধায়ক, পৌরসভা একটা স্বতন্ত্র কমিটি আছে, দল যেটা বলবে সেটাই তো হবে। আমি তো দলের এমএলএ।